লাগাচ্ছেন হুজুর? আমরা আপনার কোরআনের সামনে বলেন, আমরা আপনার কোরআনের সামনে ওয়াদা করছি, আল্লাহ আমরা আখিরি মোনাজাত করে বিশা হুজুরের সাথে, অলির নাতির সাথে, অলির ছেলের সাথে হাত তুলে জীবনের গুনাহ ক্ষমা করি আমরা যেতে চাই। বলুন আমিন। মোমেন ওই ব্যক্তি যারা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে না। বর্তমানে আমার নেতাগম তৈরি না, নির্বাচনের সময় কয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা যদি আমাকে ক্ষমতায় বসান, নো চিন্তা ডু ফুর্তি, আপনাদেরকে বাড়ি দেবো, ঘর দেবো, এই দেবো, সেই দেবো, আপনারা খাইবেন আর ঘুমাইবেন, নো চিন্তা ডু ফুর্তি। ক্ষমতায় চলে গেলে ভুলে যায়, ঠিক কিনা বলেন? মোমেনদের 3 নাম্বার গুণ হলো কি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনেরা কার উপরে ভরসা করে না, ভরসা করে কার উপরে? আরো জোরে কার উপরে? মুমিনদের জন্য দল একটা, শয়তানের দল একটা। আল্লাহ কোরআনে বলতে শুনুন, একেবারে শেষ প্রান্তে এসে গিয়েছি। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমাদের কাছে বহু দল আসছে। প্রধান বসায়, প্রধান প্রধান এখানে বসো বা ওখানে হাত তোলা দেই না একবারও, খালি আল লইবে না, ভালোবাস লইবে না। বসা দোস্তে আমার বইছে। আমার বন্ধুগণ, আমাদের মধ্যে বহু দল আছে না নাই? বাংলাদেশে আছে 145টা না 50টা দল আছে। আল্লাহর কাছে দল একটা। কয়টা? উত্তর দিতে হবে, এদিক সেদিক তাকানো যাবে না। আল্লাহর কাছে দল কয়টা? সেই দলটার নাম হেজবুল্লাহ। কোরআনে বলছে, আমি এই নোটগুলো সব আনছিলাম, একটা পাতা খালি উল্টাইছি। হুজুর বলছে যে সারা রাত ওয়াজ করতে পারবে, সারা রাত, সারা দিন, সারা মাস কোরআন দিয়ে ওয়াজ করবো। আমার ওস্তাদ 6 ঘন্টা দৈনিক এই কোরআন পড়তেন, হাদিস পড়তেন। আল্লাহ 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 বলেন, আল্লাহ কোরআনের ময়দানে ফিরিয়ে দাও। আল্লাহ তোমার কাছে আল্লাহ কোরআন নিয়ে বলছে, আল্লাহ কোরআনের ময়দানে আমার উস্তাদকে ফিরিয়ে দাও। আল্লাহ বন্ধুগণ, এই কোরআনের একটা পাতা দিয়ে মাত্র কথা বলছি। মুমিনের মুত্তাকিনের গুণ কয়টা? 3টা। কার উপরে ভরসা করবে? আল্লাহর কাছে দল কয়টা? 2টা। আল্লাহর কাছে দল 2টা, একটা হলো হেজবুল্লাহ, একটা হেজবুল শয়তান। আমাদের বহু দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তাবলীগ, শশীনা, চরমনাই, অনেক দল, জাতীয় পার্টি, ন্যাশনাল, কত পার্টি। আল্লাহ বলছে আমার কাছে দল একটা, 2টা, একটা হলো হেজবুল্লাহ, আমার দল, আল্লাহর দল। এরা হলো সব কোরআনের দলের লোক। সুবহানাল্লাহ কোন? এরা জান্নাতের দলের লোক। আর একটা হলো হেজবুল শয়তান, এরা শয়তানের দলের লোক। আপনারা কোন দলের লোক হতে চান? কোন দলের? কিয়ামতের ময়দানে কয়টা জিনিস সুপারিশ করে জান্নাতে নিবে? 2টা। এক হলো কোরআন, আর এক হলো রমজানের রোজা। আপনি বলুন তো, মিথ্যা করবেন না, আপনি যে কোরআন আমি হাতে নিচ্ছি, জোরে কইতে আসতে কওয়া যাবে না। সত্য হইলে সত্য, মিথ্যা হইলে মিথ্যা। আপনি যে নেতার পিছনে স্লোগান দেন, টাকা দেন, পয়সা দেন, আল্লাহ দেওয়া জৈবন শেষ করেন, স্লোগান মারেন, বলুন এই কোরআন বুকে নিয়ে বলছি, আপনার নেতা কি কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করতে পারবে? যুবক বলছো পারবে? কি মাপলা কোম্পানি কও না কা? যদি পারে কও পারবে, আর যদি না হয় না কবা পারবে? পারবে না। সুপারিশ করবে কোরআন। আল্লাহর দলের লোকেরা গরিব হতে পারে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। সেই কোরআন আছে যেখানে, জোরে বলতো দোস্ত, জোরে, কোরআন আছে যেখানে। হাত তোলো, ভিডিও ম্যান ভিডিও করছে, হাত তোলো, 2 হাত তোলো সবাই, 2 হাত, যত উৎস আছে। ভূগোলের পছন্দ দেখা যায়। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে।
হাত 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 যেখানে কোরআন নাই যেখানে, হাত নাড়ান না কেন? ভিডিও হচ্ছে, ফেরেশতারাও করছে, দুনিয়ার মানুষও করছে। কোরআন নাই যেখানে, ভালো করে দেখে না, যেগুলা দেখায় না ওইগুলো আবু জাহিলের নাতি। হাদিস নাই যেখানে, আলেম ওলামা নাই যেখানে, নাস্তিক মুরতাদ যেখানে, নারায়ে তাকবীর, আমার তৌফিকি ইল্লা। দোয়া করতে চাইছিলাম, দোয়া করলাম না, মাহফিল পরিবেশ নষ্ট হবে। আমার হুজুর, আমার বন্ধু, আমার বিরসা হুজুর, তিনি দোয়া করবেন। আমি শশিনা ফুরফুরার আব্দুল কাহার সাহেব হুজুরের কাছে বয়াত, হক্কানি পীরের কাছে, শিরক মুক্ত পীর। এই পীর শিরক মুক্ত। বাতিল শহীদ হবে, বাতিলের কাছে মাথা নত করবে না। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আপনারা খুব কষ্ট পেয়েছেন। মুমিনের 4টে গুণ ছিল, বলতে পারি নাই। একটা ক্ষতির মধ্যে কারা বলতে যেই শেষ। মাহফিল কি ঘরে ঘরে দিবেন? আমি একটা কথা বলি, ওই আবু জেহেলের নাতিপুতিরা, এরাই কোরআনের মাহফিল যেতে চায় না, মাদ্রাসা মসজিদ ধ্বংস করবে। আবু জেহেল করেছে, এরা করবে। আর আপনারা যারা নবীজির উত্তরসূরি কোরআনের সৈনিক, বাড়ি বাড়ি মসজিদে মসজিদে মাহফিল দিবেন। বক্তা যদি না পান, বিরসা হুজুরকে আমাকে দাওয়াত দিবেন। আমাদের কাছে বহু কোরআনের সৈনিক আছে, যোগাযোগ করবেন। এখানে মাহফিল কর্তৃপক্ষ, মেম্বার সাহেব, আরো যারা চেয়ারম্যান সাহেব, তাদের কাছে নাম্বার আছে। এরপরেও এলাকার আছে হযরত মাওলানা মুজাহিদি, কি মুজাহিদি, হুমায়ুন মুজাহিদির কাছে নাম্বার। দোয়া করুন, হুজুরের কাছে দোয়া করবেন। ওর আব্বা মারা গেছেন 7 দিন আগে। ওর আব্বা আমার বন্ধু, তাকে আল্লাহ কবর যেন জান্নাত বানায়। আপনারা কক্সবাজারের লোকেরা মাহফিল দেয় প্রত্যেকটা মসজিদে, একদিন 4টা-5টা মাহফিল একটা ইউনিয়নের মধ্যে। প্রধানও আছে আমার বন্ধু, প্রধান বলুন সবার, প্রধান জায়গাও মাহফিল চাও কিনা প্রতি বছর? আসো, এদিকে আসো। আমার ভাই আবার বিদেশে যাবে, ব্যবসা দেশ আমাদের ভালো না, ব্যবসা করতেছে, ব্যবসায় লস খেয়েছে। আল্লাহর কসম, নামাজ পড়তে পড়তে কপালে দাগ যদি লাগা, ইনি সহ যাদের দোকানের মাল খাইয়ে টাকা দেন নাই, জান্নাতে যাইতে পারবেন না। ঠিক কিনা কর? এই মাহফিল দোস্ত চান কিনা? ওটা চাও কিনা? বিদেশ যে টাকা পাঠাবে কিনা? বলুন, পাঠাবে কিনা? কে কে মাহফিল চাও? হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ, তাওফিক ইল্লা বিল্লাহ। আমার কথার মধ্যে আপনারা আগাইছেন, তাহলে মাফ করে দেবেন। আর মারতে যদি বলছে আসো, রেডি। এই কুমৈরের কিন্তু কিসের ভয় নাই, ঠান্ডির ভয় নাই। আমরা জান্নাতে যাইতে চাই। তুই আমার গুনাহগুলা সব জীবনের নিবি। সলিমউদ্দিন পো, সলিমউদ্দিন ঝি, তুই গুলি করবি, আমি হাসতে হাসতে জান্নাতে যাব। তুই কোরআনের জন্য ফাঁসি দিবি, তুই জাহান্নামী, আমি জান্নাতে চলে যাব। ঠিক না বলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।